ধন্যবাদ। I feel very much honored to have this company of the galaxy of stars চতুর্দিকে। তো আপনি নিশ্চয়ই তারা তাদের মূল্যবান মতামত রেখে আমাদের দর্শকদের সাথে শেয়ার করবেন যার যার দৃষ্টিকোণ থেকে। আমি একটি বিএনপিকে অভিবাদন দিয়ে শুরু করতে চাই। বিএনপিকে ধন্যবাদ, কারণ একটি বড় দল তারা সফলভাবে তাদের তৃণমূলকে না বলতে পেরেছে। এটা রীতিমতো অনেক হিম্মত থাকতে হয়। 111 যদি বাদ দেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকে দ্বিতীয় সর্বোচ্চ বহিষ্কার তারা সেই আলোচনাটি তো আমরা শুনবো, কিন্তু নির্বাচন থেকে শুরু করছি যে এটার সাথে একেবারে অঙ্গাঙ্গিভাবে জড়িত, না হলে আমি বিএনপিকে অভিনন্দন জানাতে যাব কেন? এই কারণেই যাচ্ছি যে তারা সফলভাবে কিছু মানুষকে ভোটদান থেকে বিরত রাখতে পেরেছে। নিশ্চয়ই এটা তাদের একটা কৃতিত্ব, কিন্তু অত্যন্ত সফলভাবে জনগণকে না, নির্বাচনকে না, তাদের নিজের তৃণমূলকে তারা জোরের সাথে না বলতে পেরেছে। গাজীপুরে ওদের 11 জন কাউন্সিলর, সিলেটে 18 জন, জামাত 6 জন। এর আগে কুমিল্লায়, সিলেটে তো মেয়রই ছিলেন ওনাদের কিছুদিন আগ পর্যন্ত, কিন্তু তাদের ভাগ্যে কি জুটেছিল নিশ্চয়ই সেটা তো আপনারা জানেন। সেক্ষেত্রে আরিফ সাহেব তো শেষ দিন পর্যন্ত মেয়রাল ডিউটি খুব সাকসেসফুলি করেছেন। এমনকি উনি নিজেই বলেছেন যে মাননীয় প্রধানমন্ত্রীও তার প্রশংসা করেছেন, আরিফ সাহেবের মুখ থেকে শোনা এটা। তো সেক্ষেত্রে দেখা যায় যে দেখুন যে এত বড় দল নির্বাচনে গেলেন না, নির্বাচন প্রতিরোধ করতে পারলেন না। তবে আরেকটি কারণে বিএনপি ধন্যবাদ পেতে পারে, তাদের বিদ্যুতের বিল দিবেন না, পানির বিল দিবেন না, ওই অবরোধ কিন্তু এখনও চলছে, এটা ওনারা প্রত্যাহার করেননি। খুবই সম্প্রতি বিএনপি পন্থী একজন বুদ্ধিজীবী প্রথম আলোতে লিখেছেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির, এটা আমার শেষ উদাহরণ। দেখুন যে খোকন ভাই সহ আরও 4 জন জিতলেন, পরে বলছে যে ভোট গণনায় যাবে না। আচ্ছা, একজন গেলেন, শেষ পর্যন্ত তিনি তো জয়েন করলেন, জি না তার অব্যাহতি দিল এবং অব্যাহতি এখন উইথড্রন করা হয়েছে। তো এই জন্য বিএনপি পন্থী একজন প্রথম আলোতে লিখেছেন যে যেই দল নিজেদের নির্বাচনী বাস্তবতাও বুঝে না, তারা মানুষকে স্বপ্ন দেখাবে, এটি বড় একটি প্রশ্নবোধক। কিন্তু এখানে বিএনপির একটি বড় প্রশ্ন, কোন বাস্তবতা? আপনি যেহেতু বলছেন যে বাস্তবতা বুঝতে পারছেন না, আবার তারা বলছে কোন বাস্তবতা নির্বাচনে যাবে। রাইট, আপনি নির্বাচনে গেলেন না, গার্ডেনিং করলেন, টক শো দেখলেন টেলিভিশনে, বা অন্য কিছু করলেন, মুভি দেখলেন, আর নির্বাচনে গিয়ে ভোট দিতে পারলেন না। দুটার মধ্যে তো এক মহাসমুদ্র পার্থক্য। যিনি নির্বাচনে যাননি, যাবেন না, উনি ভোট দিতে পারেন না, এটা কি করে বলবেন? উনি তো যাননি ওখানে। তো এই কারণেই তো আমরা বারবার বলছিলাম বিএনপির তৃণমূলের সাথে আবার একেবারে শেষ প্রশ্ন এই পর্যায়ে আপনার কাছে, এই পর্যায়ে শেষ প্রশ্ন বেশটা প্রশান্ত ভূষণ বলি যে না যাওয়াই যে বর্জন, সেটি বিএনপিকে সামনের দিনে বড় কোনো অর্জনের দিকে ঠেলে দিচ্ছে? তারা তো সেটি প্রত্যাশা করছেন যে একেবারে পরপর নির্বাচনে না গেলে বিরাট সংখ্যক নেতাকর্মীদের বহিষ্কার করলে তাদের সাংগঠনিক ভিত আরো মজবুত হবে, এটা ওনারা বিশ্বাস করছেন। ওনারা হয়তো ভুলভাবে করছেন তো। সমর্থন পাচ্ছেন, জনগণের সমর্থন পাচ্ছেন, সেটা ওনারা বলবেন। জি, অসংখ্য ধন্যবাদ।